15ই আগস্টের দিন আমরা কি করলাম তোমরা হয়তো এই ভিডিওটা দেখে একটু আন্দাজ করতেই পেরেছো। তো যাই হোক, নমস্কার বন্ধুরা, আমি রুমা চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমরা খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় তো আমি অনেকটাই ভালো আছি। আর ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 7টা 9। এখন আমি জামা কাপড় পরে রেডি হয়ে এখন বেরোবো। অনেক দিন আগের থেকে কিন্তু আমাদের প্ল্যান ছিল একটা ছোট্টখাটো পিকনিক করার, আর সেটা ফাইনালি আজকে হবে। তো যাওয়ার জন্য কিন্তু আমি এখানে দেখো একটা পাতলা সুতির কুর্তি পরে নিয়েছিলাম, আর কিন্তু এখানে লিপস্টিক টিপ, হালকা করে চুল আর কানের সমস্ত কিছু পরে রেডি হয়ে গেছিলাম। এখন শুধু বেরোনোর পালা। জানি আজকে অনেকটাই দেরি হবে, যেহেতু আমি এখন বাজে 7:30, আর আমি কিন্তু এখন বেরোচ্ছি। ওরা তো আমাকে রেখে আগেই চলে গেছিলো। আর এদিকে দেখো বাইরে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, চারিদিকে কাদা কাদা। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি চলে আসলাম এই পিকনিকের কাছে। এসে দেখি এরা কিন্তু অলরেডি রান্না শুরু করেই দিয়েছে। তবে হ্যাঁ, এরা কিন্তু এখন না, অনেক আগের থেকেই রান্না বান্না করছিল। আমি তো ভেবেছিলাম গিয়ে হয়তো আমি একটু হেল্প করব, খাবো দাবো, চলে আসবো খুব তাড়াতাড়ি, কিন্তু সেটা আর হয়নি। সেটা কি হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো এটা কিন্তু প্রায় হয়েই গেছে রান্না বান্না। এখন কিন্তু এটা চেক করা হয়েছিল, আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আর এই দাদাভাইটা তো অনেক কাজ করে দিয়েছিল, যেটাই বলছিল সেটাই করে দিচ্ছিল। তো ফাইনালি কিন্তু এটা এখন নামিয়ে দেবে, আর নামানোর পরেই কিন্তু এখন বিরিয়ানির জন্য আলুটা ভাজা দিয়েছিল। আসলে যারা বিরিয়ানির আলুটা সিদ্ধ করেনি সেটা আমাকে একবারও বলেনি। তো কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা এই ভিডিওতে বুঝতে পারবে। আর এদিকে জ্ঞান দিচ্ছে। কি কমাবো? পারি না, তুই নিজে কর, তুই নিজে কর, তোকে নিজে কর। আরে তুমি কম চুলবুনি, জ্ঞান দিচ্ছে। তোমরা তো শুনতেই পেলে, জ্ঞান দিচ্ছিল আমাকে, অনেক কিছু বোঝাচ্ছিল সংসার করা নিয়ে। তো যাই হোক, ফাইনালি ওর কথা শুনতে শুনতে কিন্তু আমরা এদিকে রান্নাটাও কিন্তু ভালোভাবেই করছিলাম। আসলে রান্না বান্না পিকনিক করতে গেলে কিন্তু সমস্ত রকমের বেশ মজা আলোচনা সমস্ত কিছুই হয়। আর এখানে কিন্তু আমরা বিরিয়ানির মধ্যে কিন্তু এটা দেবো, গ্রেভি টাইপের করব, যেহেতু চিকেনটা আমরা আলাদা চিকেন রেজালা হয়তো ওটাকে বলে মেনুটাকে। তো ফাইনালি ওটাই কিন্তু ও করেছিল। আর এদিকে কিন্তু আমি একটুখানি খুন্তি নাচ্ছিলাম, বলছিলাম একটু ভিডিও করে দে, তাই করে দিচ্ছিল। আর এখানে কিন্তু আমরা এই 4 জনই ছিলাম, আর প্রচুর মজা হচ্ছিল। গানের সাথে কিন্তু বেশ ভালো টাইমটা কাটছিল। তো ফাইনালি দেখো, ওখানে কিন্তু আমরা গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম। এবার কিন্তু মেন বিরিয়ানি যেটা আর কি, সেটা বসানোর পালা। এখানে কিন্তু আমরা জল গরম করে নিয়েছিলাম, তার মধ্যে তেজপাতা, বড় গরম মশলা যেগুলো আর কি দেয়, গোলাপ জল, কেওড়া জল, নুন, তারপরে সাদা তেল, সমস্ত কিছু দিয়ে কিন্তু আমরা এখানে ভাতটা করে নিয়েছিলাম। আর এখানে এত বড় হাঁড়ি আমরা তো নামাতে পারবো না, তাই কাকিমাকেই নামাতে বলেছিলাম। আর কাকিমা কিন্তু খুব সুন্দরভাবে নামিয়েও দিয়েছে, প্লাস উঠিয়েও দিয়েছে। তো দেখো ভাতটা কিন্তু বেশ ঝরঝরে হয়েছিল। আর আমি না প্রচুর ভয় পাচ্ছিলাম যে এতগুলো লোকের এত বিরিয়ানি একসাথে করা নিয়ে প্রচুর টেনশনে ছিলাম যে চালটা ঠিকঠাক হবে কিনা। তো ফাইনালি সবাই মিলেই করেছিলাম, তো সেই কারণেই কিন্তু বিরিয়ানিটা এতটাই টেস্ট হয়েছিল। এখানে কিন্তু হাঁড়িটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম, তার মধ্যে ঘি দিয়ে নিয়েছিলাম, প্রথম লেয়ারে তো ভাত দিয়ে নিয়েছি। তারপরে এখানে আমরা চিকেন না, আলুর যে ইয়েটা আছে, গ্রেভিটা আছে, সেটা বসিয়ে দিয়েছিলাম। আর আলু মানেই তো বিরিয়ানি, যেহেতু আমরা বিরিয়ানির সাথে কোনো চিকেন দিইনি, সেই জন্য গ্রেভিটা দিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমরা এখানে সমস্ত কিছু এক এক করে মশলাগুলো অ্যাড করে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজা, যেটাকে বেরেস্তা বলে, তারপরে চিকেনের মশলা আর কি, বিরিয়ানি মশলা সমস্ত কিছু দিয়ে, এখানে গোলাপ জল, কেওড়া জল সমস্ত কিছু দিয়ে, নুন সমস্ত কিছু দিয়ে কিন্তু। আর এখানে এখন দমে বসিয়ে দেবো। আর সবার শেষে কিন্তু একটু বেশি করে ঘি দিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি কিন্তু এটা হয়ে গেছে। আর এখন কিন্তু এটাকে রেডি করে দিয়েছি। আর এইদিকে দেখো বিরিয়ানিটা দমে দেবো যেহেতু, সেই কারণে কিন্তু এটা বসিয়ে দিচ্ছিলাম। আর দাদাভাইকে বলেছিলাম এটা বসিয়ে দাও দমে। তো এটা বসিয়ে দিয়ে কিন্তু আমরা এদিকে রেস্টও নিচ্ছিলাম, প্লাস এদিকে সুলতা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিল। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, প্রায় 12টা 12:30 বেজে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে। আর এদিকে দেখো স্যালাড ট্যালাড সমস্ত কিছু তৈরি করা, এখন কিন্তু শুধুমাত্র খাওয়ার পালা। তো এদিকে দেখো এখন ওই কিন্তু খেতে দিয়েছিল। আর সুলতা কিন্তু সেদিনকে প্রচুর খাটনি করেছিল, মানে সব থেকে বেশি খাটনি আমার মনে হয় ওই করেছিল। তো তারপরে যাই হোক, এদিকে যেহেতু সমস্ত কিছু গুছানো হয়ে গেছিলো, আর এদিকে এগ টেবিলটাও এখানে কিন্তু ভাজা শুরু করে দিয়েছিল। আর জানো তো সেদিনকে রান্না করতে গিয়ে এতটা লেট হয়েছিল, শুধুমাত্র এই গ্যাসটার জন্য, এতটা ছোট যে জন্য লেট হয়েছে। আর এদিকে কিন্তু মমতা এতটা ওর ধৈর্য, আমি কি বলবো, যেটা দেখে আমি ভাবছিলাম যে ওটা ভাজতে প্রায় অনেকক্ষণ টাইম লেগেছিল, ও কিন্তু টুকটুক করে ভাজছিল। তো চলো এখন কিন্তু বিরিয়ানি খোলার পালা। আর আমার তো খুবই টেনশন হচ্ছিলো। তো ফাইনালি খোলার পর কিন্তু একটা সুন্দর গন্ধ বেরিয়েছিল,
হয়েছিল। এখন কিন্তু সকলে মিলে আর কি খাবো। আর এদিকে দেখো সুলতা কিন্তু সকলকে খেতে দিচ্ছিল। আর এখন আমাদের আজকে কি কি মেনু হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আবার প্রথমে তো ছিল স্যালাড, কাসুন্দি, সস, তারপরে এগ ডেভিল, আর শেষে ছিল বিরিয়ানি, আর হ্যাঁ চিকেন রেজালা টাইপের একটা ওটাও ছিল। তো ফাইনালি এই সমস্ত কিছু খেয়ে কিন্তু এখন বাড়ি ফিরবো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। আর 15 আগস্টে তোমরা কে কী করলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।